হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটি মহেরা জমিদার বাড়ি নিয়ে করব। কুষ্টিয়া থেকে আমরা শ্যামলী বাসে করে যাত্রা শুরু করি। আমাদের প্রথম গন্তব্য করটিয়া, সায়নের মামার বাড়িতে। সায়নের মা গাড়িতে উঠে খুব এনজয় করছিল। লালন সেতু পার হচ্ছিলাম আমরা তখন। দুই পাশে খুবই সুন্দর লাগছিল দৃশ্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই চুল্লিগুলো দেখতে খুবই ভালো লাগে বাস থেকে। আর এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এখানে রাশিয়ানরা থাকে। বনপাড়া পার হয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম হোটেল বিরতিতে, রয়্যাল রূপালী হোটেলে। সায়ন হোটেলে কিছু খাবে না, ও শুধু আইসক্রিম খাবে। ফ্রিজের ডালা খুলতেই ও ওর পছন্দের আইসক্রিমটা হাতে নিয়ে নিল। শুধু একা খাবে না, আমার জন্য একটা নিল, ওর মা নিল অন্যটা। কিন্তু সিরাজগঞ্জ গেলে দইয়ের কথা আমার কখনোই ভুল হয় না। আমরা এখন আছি যমুনা সেতুর উপরে, খুবই সুন্দর। ওই পাশে রেল সেতুটি কমপ্লিট প্রায়, আর কিছুদিনের মধ্যে এই ট্রেনগুলো ওই সেতুর উপর দিয়ে যাবে। এই ট্রেনটি আবার ঢাকার দিকে যাচ্ছে আমাদের সাথে সাথে। ট্রেন দেখতে খুবই ভালো লাগে বাস থেকে। আমরা মোটামুটি চলে এসেছি, এই যে নেমে পড়েছি আমরা করটিয়াতে। এইটা হচ্ছে করটিয়া ব্রিজ, করটিয়া হাটের ব্রিজ। করটিয়া বিখ্যাত শাড়ির হাট পার হচ্ছে আমরা। সায়ন মামার বাড়িতে এসে নাচানাচি শুরু করে দিয়েছে। ওর খুবই মজা লাগে মামার বাড়ি, আর আমার ভালো লাগে টাঙ্গাইলের দই। পরদিন দুপুরে আমরা রওনা হয়ে গেলাম মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে একটি সিএনজি নিয়ে। এই ডুবাইল বাস স্ট্যান্ড থেকে বামের দিকে ঢুকলে মহেরা জমিদার বাড়ির রাস্তাটা। একটু গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এই তো চলে এসেছি আমাদের গন্তব্যে, মহেরা জমিদার বাড়ি। এটি একটি পুলিশ ট্রেনিং সেন্টার। বাম পাশে দেখতেছেন জমিদার বাড়ি, আর ডান পাশে আছে ট্রেনিং সেন্টার। এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি 100 টাকা করে দিতে হয়, তবে 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না, তাই আমাদের সায়নেরও লাগে না। জমিদার বাড়ির ভেতরে ঢুকতেই একটা রয়্যাল রয়্যাল ভাব কাজ করতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল। স্বাধীনতা যুদ্ধের সময় এখানে 5 জন কুলবধূ সহ গ্রামবাসীকে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই এইটাকে মুক্তিবাহিনীর ক্যাম্প বানানো হয়েছিল। পরে 1972 সালে এটাকে পুলিশ ট্রেনিং সেন্টার করা হয়। সায়নের মা ঘুরে ঘুরে ফুলের গাছগুলো দেখছিল। ঢুকতেই এই মেন ফটকটি দেখতে খুবই ভালো লাগে। অন্যরকম একটা পরিবেশ, না আসলে কেউই বুঝতে পারবেন না। জমিদার বাড়িটি দেখলে মনে হয় না এত পুরাতন। এর নকশাগুলো দেখে মনে হয় যে রিসেন্ট টাইমেই করা এগুলা। সবুজ ঘাসগুলো দেখলে এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল আরো কিছু সময় ওখানে থাকি। কিন্তু আমাদের সায়নের তো এই প্রাকৃতিক সৌন্দর্য খুব একটা ভালো লাগছিল না। সে শুধু ছুটে যাচ্ছিল ওইদিকে, শিশু পার্ক টাইপের আছে, ওখানে যেতে হবে। এখানে পাখি, হরিণ রাখা আছে সবার দেখার জন্য। এই হলো সায়নের সেই পার্ক, যেখানে আসার জন্য ও কুষ্টিয়া থেকে বলতেছিল, কারণ এর আগেও এখানে এসেছে, ও জানে এর মধ্যে পার্কটা আছে। এখানে জুতা খুলে প্রবেশ করতে হয়, যেহেতু বাচ্চারা খেলাধুলা করে, তো ওরা কিছুটা হাইজিন মেনটেন করে।
সায়ন খুবই মজা পাচ্ছিল ওখানে খেলতে, কারণ ওখানে আরও কিছু বাচ্চা ছেলে মেয়ে পেয়েছিল। আর এই ফাঁকে সায়নের মা, সায়নের দিদিমা, তারাও একটু মজা করে নিল। এই বসার সিটটা দেখতে খুবই সুন্দর। আমরা আসার আগে বৃষ্টি হয়েছিল তো, তাই আজকে এখানে লোকজনের সংখ্যা একটু কম। এই ফাঁকে আমি একটু দোলা খেয়ে নিলাম, ভালোই লাগছিল। এই পুকুরটাতে অনেকগুলো মাছ ছাড়া থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এর পাশেই আছে একটা ঐতিহ্যবাহী মন্দির, সাওয়ালি কালী মন্দির। আমরা এখন ওই মন্দিরটা দর্শন করছি। যদি কারো আসতে ইচ্ছা হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো ইনফরমেশনের দরকার হয়। ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।